আমি জানি সিপিএম বিজেপি আরজি করে গিয়ে ভাঙচুরটা করেছে। রাত 1টার সময় সিপিএম ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে আর বিজেপি নিয়েছে জাতীয় পতাকা। আরজি করে হামলার ঘটনায় কারা জড়িত সত্যটা ফাঁসি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে তিনি বলতে চাইছেন যে সিপিএম বিজেপি মিলেই তাহলে আরজি করে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল। কিন্তু কেন তারা এই কাজ করতে যাবে? শাসক দলকে কি তাহলে তারা ফাঁসাতে চাইছে? এই প্রশ্নগুলো কিন্তু মাথা চাড়া দিচ্ছে। আরজি করের ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুনের ঘটনায় ঘর ছেড়ে প্রতিবাদে পথে নেমেছেন মহিলারা। তাদের প্রত্যেকের মুখে একটাই কথা, সুবিচার চাই, কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই। বুধবার রাতভর আরজি করের এমার্জেন্সি বিভাগে ব্যাপক ভাঙচুর চলে। আর এই সবের পেছনে কে বা কারা জড়িত সেই নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুক্রবার প্রতিবাদ মিছিলের সভা মঞ্চ থেকে বলেন যে যেখানে কর্মরত তাদের দায়িত্ব আছে তাদের বোনেদের দেখে রাখা, তাদের ভাইদের দেখে রাখা, তাদের কর্মচারীদের দেখে রাখা। আমি জানি সিপিএম বিজেপি আরজি করে গিয়ে ভাঙচুরটা করেছে। আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই। সেখানে আমার কিছু বলার নেই। নিশ্চয়ই তারা ঠিক কাজ করেছে বলে আমার মনে হয়। কিন্তু রাত 1টার সময় সিপিএম ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে আর বিজেপি নিয়েছে জাতীয় পতাকা। ভিডিওটাতে তাই দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের। যেখানে কর্মরত তাদের দায়িত্ব আছে তাদের বোনেদের দেখে রাখা, তাদের ভাইদের দেখে রাখা, তাদের কর্মচারীদের দেখে রাখা। তাদের এটা দায়িত্ব নয় একটা বোনকে বিপদে ফেলে দিয়ে শুধুমাত্র ভাঙচুর করা। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আরজি করে গিয়ে, নাটক করেও যখন শেষ হয়নি। আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই, সাধারণ মা বোনেদের। সেখানে আমার কিছু বলার নেই, নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয়। কিন্তু বলুন তো, রাত্রি 1টার সময় 12টার পরে সিপিএম এর ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না। ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে, ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত। এটা একটা ক্রিমিনাল অফেন্স। জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না। জাতীয় পতাকাকে স্যালুট জানাতে হয়, সম্মান জানাতে হয়। মনে রাখবেন, মণিপুরে বিজেপি কটা টিম পাঠিয়েছিলেন, সিপিএম কটা টিম পাঠিয়েছিলেন, হাতরাসে কজনকে পাঠিয়েছিলেন, উন্নয়তে কাকে পাঠিয়েছিলেন, দিল্লিতে যখন এনআরসির নামে গাদা গাদা লোক খুন হয়ে গেল কটা টিম পাঠিয়েছিলেন। আজকে বাংলায় একটা ইঁদুর কামড়ালেও আপনাকে 55টা 154টা টিম পাঠাতে হয়। লজ্জা করে না? একই সঙ্গে তিনি বলেন হাসপাতালটা সেবার জায়গা। ডাক্তার সিস্টারদের বলবো আপনারা দয়া করে কাজে যোগ দিন, মানুষকে পরিষেবা দিন। তাও তারা 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী পরিষেবা পান। আন্দোলনের মধ্যেই আমার জন্ম, আর আন্দোলনের মধ্যেই আমার মৃত্যু হবে। ক্ষমতা থাকলে আমায় শুধু টাচ করে দেখবেন। রবিবারের মধ্যে সিবিআইকে বিচার শেষ করতে হবে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। হাসপাতালটা ভ্যান্ডালিজমের জায়গা নয়, হাসপাতালটা হুলিগানিজমের জায়গা নয়, হাসপাতালটা সেবার জায়গা, হাসপাতালটা মুমূর্ষু রোগীদের সেবা দেওয়ার জায়গা। এবং তাই আমি বলবো, আমার সব জুনিয়র ডাক্তার হোক, সিনিয়র ডাক্তার হোক, সিস্টাররা হোক, কর্মচারীরা হোক, সবাইকে যে আপনারা দয়া করে সবাই কাজে জয়েন করুন, মানুষকে পরিষেবা দিন। গরিব মানুষ সবসময় প্রাইভেট হাসপাতালে যেতে পারে না, তবুও তাদের 5 লাখ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড আছে। গরিব মানুষ বিনা পয়সায় চিকিৎসা পায় সরকারি হাসপাতালে। আর আপনারা তো স্বীকার করবেন, আপনাদের ডাক্তার করতে গেলে রাজ্য সরকারের কত টাকা খরচা হয়। আপনাদের ট্রেনিং দিতে হয়, আপনাদের শিক্ষিত করে গড়ে তুলতে হয়, আর আপনারা খুব ভালো কাজও করেন। সেই কাজটাকে আমরা সমর্থন করি। অনেক সময় আমি দেখেছি সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের উপর ডিপেন্ড করে। প্রিন্সিপাল ওভারঅল চার্জে থাকেন, এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এক একটা ডিপার্টমেন্টের হেডে যিনি থাকেন
তিনি সবটা দেখেন সেই ডিপার্টমেন্টের। এছাড়াও মনে রাখবেন অন্যান্যরাও আছে, শিষ্টাদেরও মাথার উপর একটা ইনচার্জ আছে, চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে সবার জন্যই আলাদা আলাদা ব্যবস্থা আছে। এই অবস্থায় একটা হাসপাতালে রাতে ওই ঘটনা ঘটলো কি করে? তিনি আরো বলেন, হাজরা যখন আমাকে মেরে ফেলতে গিয়েছিল, বলুন তো ক্ষমতায় কে ছিল? 92 সালের ঘটনায় রাইটার্স বিল্ডিং এ গিয়ে জ্যোতিবাবু বুদ্ধবাবুর কাছে গিয়ে বলেছিলাম কিছু করতে হবে কিনা বলুন। বানতলা থেকে ধানতলা হয়েছিল কার আমলে? কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। হাজরায় যখন আমাকে মেরে ফেলতে গিয়েছিল, কারা করেছিল? ক্ষমতায় কে ছিল? জোরে বলুন কে ছিল? 92 সালের দাঙ্গায় যখন অনেক লোক মারা গেল, সিপিএম লুকিয়েছিল। আমি গিয়েছিলাম রাইটার্স বিল্ডিং এ, জ্যোতিবাবু বুদ্ধবাবুদের সাথে দেখা করে বলেছিলাম কিছু করতে হবে কিনা বলুন, এটা আমার অপরাধ? আমি হিন্দু এলাকায় গেছি, ওরা আমার গাড়ি ঘিরে ধরেছে। আমি মুসলিম এলাকায় গেছি, ওরা আমার গাড়ি ঘিরে ধরেছে, কিন্তু আমি ভয় পাইনি। আমি 6 দিন ধরে রাস্তায় ছিলাম এবং মানুষকে রিলিফ দিয়ে বেরিয়েছি। সিপিএম এর ক্ষমতা হয়নি? জিজ্ঞেস করুন অনিতা দেওয়ানের ঘটনা। ডক্টর অনিতা দেওয়ান ডাক্তার ছিলেন। বানতলায় কার আমলে ঘটেছিল? জোরে বলুন। বানতলা থেকে ধানতলা কার আমলে ঘটেছিল? কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে খুন করেছিল কার আমলে? সিঙ্গুরে তাপসী মালিককে পুড়িয়ে করে হত্যা করেছিল কার আমলে? নন্দীগ্রামে মেয়েদের উপর কার আমলে? নন্দীগ্রামে গুলি চলেছিল কার আমলে? রঘুনন্দন তিওয়ারি মারা গিয়েছিল গুলিতে কাদের আমলে? টিচার বিমলা দে। কুচবিহারের রবীন বিমান হায়দার, শান্তিপুরের গুলি চালনা, রাজারহাটের গুলি চালনা, সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে। আমরা সবাই জানি তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।